ডক্টর ডিএনএ রিপোর্ট এসে গেছে। সোনা সেনগুপ্তের সঙ্গে ওনার ডিএনএ ম্যাচ করেনি। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা হসপিটালে দেখতে পাই রূপা বলে আমি ডিএনএ টেস্ট করার জন্য রেডি আছি। এদিকে দীপা সবার হাতে লাল ফিতা পরিয়ে দেয় এবং অবিনাশকে বলে আপনার আয়ু দীর্ঘজীবী হোক। তখন অবিনাশ বলে এত কিছুর পরও আপনি এ কথা বলছেন। তখন লাস্টার কাছে গিয়ে বলে এই মানুষটাও কারো না কারো প্রিয় মানুষ বা কারো ভালোবাসার মানুষ। যে হারিয়েছে সে বুঝতে পারবে, কিন্তু খুঁজতে কেন আসছে না? আমি জানি এটা ডাক্তারবাবু না, কিছুতেই এটা ডাক্তারবাবু হতে পারে না। আমি যে করেই হোক ডাক্তারবাবুকে ফিরিয়ে আনবই। পরের পাটে ডাক্তারবাবুকে দেখানো হয় সূর্য অসুস্থ অবস্থায় হেঁটে জঙ্গলের দিকে যায়। তখন গ্রামের ছেলেমেয়েরা ভূত বলে চিৎকার করলে গ্রামের কিছু লোক ছুটে আসে এবং ব্লগ ভিডিও বানালে সবাই তাকে নিষেধ করে এবং বলে ওটা শহরের বাবু নাই তো, অনেকক্ষণ থেকে শহরের বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সবাই মিলে সূর্যকে এনে আবার ঘরে শুয়ে দেয় এবং কবিরাজ মশাই বলে আমি যেভাবেই হোক সুস্থ করে তুলব। আমার কাছে কোনো রোগী মারা যায়নি, আমি এনাকেও ঠিক সুস্থ করে তুলব। এদিকে হসপিটালের দৃশ্যে দেখতে পাই লাবণ্য দীপাকে ফোন করে বলে ভালো মা, ভালো ছেলেকে তোমরা খুঁজে পেয়েছো? কালকে আমার জন্মদিন, তুমি ভালো ছেলে, আমি কি কাউকে আমার জন্মদিনে পাবো না? দীপা কান্না করে বলে তুই চিন্তা করিস না পাকা বুড়ি, আমি ঠিক তোর ভালো ছেলেকে তোর কাছে ফিরিয়ে আনবো। পরের পার্টে দেখানো হয় সেনগুপ্ত বাড়িতে সবাই টেনশন এবং বিস্মিত অবস্থায় বসে আছে। তখন লাবণ্য সবার জন্য শরবত নিয়ে আসে এবং বলে আমি তোমাদের জন্য শরবত নিয়ে এসেছি, তোমরা একটু খেয়ে নাও, খুব ক্লান্ত তোমরা। তখন উর্মি লাবণ্যকে ধমক দিয়ে বলে তোকে এসব কিছুকে করতে বলছে কিছু। তখনই লাবণ্যর হাত থেকে প্লেটটি পড়ে যায় এবং উর্মি লাবণ্যকে মারতে গেলে তখনই দীপা আসে এবং বলে তুই ওকে কেন মারতে যাচ্ছিস? দীপা উর্মিকে অনেকগুলো চড় মারে এবং বলে তোর জন্য আজকে সব কিছু হয়েছে, তুই নিজের লোকের সাথে কেন এরকম খারাপ ব্যবহার করিস? আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। অনুযায়ী এসে আটকাতে গেলে দীপা ধমক দেয় এবং বলে আজকে আমি ছোট বড় কাউকে মানব না। এদিকে সোনা মনে মনে বলে আবার নতুন নাটক শুরু হয়েছে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই লাবণ্য উর্মিকে বলে তুমি আমাকে আবার বোর্ডিংয়ে রেখে আসো, আমি থাকতে চাই না এখানে। তখন জয় এসে বলে আমি তোর জন্মদাতা পিতা, তুই আমার মেয়ে, এসব কথা বলিস না তুই। তখন লাবণ্য বলে তাহলে তুমি আমার আসল বাবা, কিন্তু আমাকে অনাথ আশ্রমে কেন রেখে আসলে? জয় লাবণ্যকে ধরে কান্না করে আর বলে আর কখনো তোকে ওখানে রেখে আসবো না। পরের দৃশ্যে কুন্তলাকে দেখতে পাই। রুডি এসে কুন্তলাকে বলে আমার শাশুড়ি মায়ের কথা শুনে মনে হচ্ছে শ্বশুরমশাই এখনও বেঁচে আছে, আর শাশুড়ি মেয়ের পৌঁছানোর আগেই সেখানে আমাকে পৌঁছাতে হবে। সেখানে প্লেনটি পড়ে গেছে, তার আশেপাশেই গ্রামে থাকবে হয়তো। একটু মোড় ঘুরিয়ে আমরা সেনগুপ্ত বাড়িতে দেখি জয় উর্মিকে বলে যেখানে আমার ছেলে মেয়ে থাকবে না, আমি আমার ছেলে সন্তান দেখে এখানে থাকতে পারবো না, আমি ওদের সাথে থাকবো। অন্যদিকে রুডি এসে কুন্তলাকে বলে মম, আমি শ্বশুরমশাইয়ের খোঁজ পেয়ে গেছি।